Hello friends, hope you are doing well wherever you are right now. Good morning, শুভ সকাল, সুস্থ সতেজ, মনোরম, স্বাস্থ্যকর সকাল। এবং এই সকালের বর্ণনা ঠিক গোধূলির মতো, অর্থাৎ দ্য টাইম অর মোমেন্ট in between the end of day and the beginning of night, when the sun sets. এই সকালের মুহূর্তটাও ঠিক টুইলাইটের মতো, ডাস্কের মতো, গোধূলির মতো। অর্থাৎ এখনো পূর্ব দিগন্তে সূর্য ওঠেনি। দ্য সান ইজ ইয়েট টু রাইজ অন দ্য ইস্টার্ন হরাইজন। এই মুহূর্তটাও ঠিক আলো আধারের মতো, হালকা দিন, হালকা রাত্রি। এই সকালে আপনি যদি লেখক দৃষ্টিভঙ্গি বা সত্তা আপনার থাকে, আপনার যদি দার্শনিক মনোভাব থাকে বা কাব্যিক মনোভাব, তাহলে সকাল হচ্ছে আপনার জন্য আদর্শ সময়। কিভাবে একটি দিন শুরু হচ্ছে তাকে ধ্যানে দেখা, অর্থাৎ নীরবে তাকিয়েই দেখছেন, কিন্তু নীরবে তাকে অনুভব করা। এই সকালের সতেজতাকে অনুভব করা এবং সচেতন হওয়া সেই সম্পর্কে, দ্যাট ইজ পার্ট অফ মেডিটেশন। এটা ধ্যানের অংশ। কিভাবে পাখিরা তাদের ঘুম থেকে উঠে কিভাবে তারা দিন শুরু করছে, তারা কিভাবে গাছ যেন সারা রাত ঘুমিয়েছিল কিন্তু এখন ধীরে ধীরে তাদের ঘুম থেকে, বিছানা থেকে উঠছে। কিভাবে প্রাত্যহিক এবং প্রত্যহ যে মানুষের কার্যাবলী ধীরে ধীরে শুরু হয়, তা কিভাবে শুরু হচ্ছে, এবং এই প্রকৃতির সমস্ত কিছু কিভাবে ধীরে ধীরে রেসপন্ড করছে দিনের আলোতে। এই সমস্ত কিছুকে নীরবে, মননে, ধ্যানে, সতর্কভাবে যখন আমরা দেখছি এবং তাকে অনুভব করছি, তখন কবি অন্তরে, লেখক সত্তায়, দার্শনিক সত্তায়, মনস্তাত্ত্বিক সত্তায়, অতীন্দ্রিয় সত্তায় এক অনন্য অনুভূতি। মনে হচ্ছে সমগ্র প্রকৃতি আমার অন্তরে জাগ্রত এবং তারা অসংখ্য অগণিত বার্তা দিতে চাইছে। এই জাগ্রত ধ্যান, অর্থাৎ অ্যালার্ট মেডিটেশন, ওয়েকফুল মেডিটেশন, অর্থাৎ জেগে জেগে ধ্যান, অর্থাৎ প্রতিটি জিনিসকে দেখা, তাকে ভালোভাবে দেখা, তার সত্তা, প্রকৃতি, তার স্কোপ, তার ফিচার্স, তার সমস্ত ডিটেলসকে দেখা এবং তাকে অন্তরের সূক্ষ্ম চেতনা দিয়ে তাকে পরখ করা, তার এক অনুভূতি এবং সেখান থেকে উপলব্ধি, একটি ইউনিক এক্সপিরিয়েন্স, একটি অনুপম অভিজ্ঞতা। This is an old post office. This is where almost a decade ago we used to stay in the quarter. অর্থাৎ এই কোয়ার্টারে এক সময় থাকতাম যখন বাবা চাকরি করতেন এই হেড পোস্ট অফিসে। এবং আমাদের যে এই সতেজ সকাল,
ঠিক সন্ধ্যাবেলার গোধূলির মতো, ডাস্ক। আমার হঠাৎ মনে হলো যে এই সকাল, যখন সূর্য এখনো ওঠেনি পূর্ব দিগন্তে, অর্থাৎ দ্য সান ইজ ইয়েট টু রাইজ অন দ্য ইস্টার্ন হরাইজন, এই মুহূর্তটিকে গোধূলি বলা হয় না কেন? অর্থাৎ মর্নিং টু লাইট, মর্নিং টুইলাইট বা মর্নিং ডাস্ক, ঠিক যেমন আমরা সন্ধ্যাবেলায় দেখি, ঠিক সন্ধ্যার একটু আগে আলো আধারি মুহূর্ত। সকালে উঠুন এবং আপনি এক্সারসাইজ করবেন কি ক্রিকেট খেলবেন, বা সেটা আপনার চয়েস, কিন্তু আমার চয়েস হচ্ছে সকালে ওঠা এবং সকালের সমস্ত কিছুকে দেখা। কারণ সকালে একমাত্র প্রকৃতির সত্য লুকিয়ে থাকে সতেজভাবে, কারণ তখনও দিনের ট্রাফিক, দূষণ, পলিউশন কিন্তু তারাকে তাদের সতেজতা বা নিষ্পাপতা বা ইনোসেন্সকে এখনও টাচ করেনি। তাই সকালের যে ফ্রেশনেস, সকালের যে সিম্পলিসিটি, ভাইভাসিটি, ভাইটালিটি, এটা পিওর, শুদ্ধ রূপে থাকে, শুদ্ধ অবস্থায় থাকে, যাকে আর হয়তো দিন গড়ালে আর পাবো না, যাকে আর হয়তো সারাদিনে খুঁজে পাবো না, কারণ এই সত্য সকালেই অপেক্ষা করে। থ্যাংক ইউ।